ছাত্রছাত্রীরা সকলে নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে আমি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত আবহমান কবিতাটি নিয়ে আলোচনা করব। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত আবহমান কবিতাটি কবির অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থের অন্তর্গত, যা 1961 সালে প্রকাশিত হয়। কবিতার নামকরণ কবি করেছেন আবহমান, অর্থাৎ চিরকালীন, যা চিরকাল ধরে চলে আসছে, যা কখনো থেমে যায় না বা যাকে কোনো শক্তি কখনো রুদ্ধ করে বা বন্ধ করে বা শেষ করে দিতে পারে না, যা যুগ থেকে যুগান্তরে একইভাবে প্রবাহিত। প্রবাহমানতার গতিকে আবহমান এগিয়ে চলেছে। মনে সহজেই প্রশ্ন জাগতে পারে, পৃথিবীতে কি এমন বস্তু আছে যা চিরকাল ধরে চলে আসছে? পৃথিবীর নিয়মে সবকিছুই তো একদিন শেষ হওয়ার কথা, আবার নতুন সৃষ্টির জন্ম হওয়ার কথা। কিন্তু কি এমন বস্তু যা আবহমানের পথে এগিয়ে চলেছে? কবিতাটিতে কবি এই না জানা আবহমানের খোঁজ দিয়েছেন। কবিতায় কবি বলছেন, যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে, ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। চার পংক্তির এই স্তবকটি কবিতায় 4বার ব্যবহৃত হয়েছে। কবিতার প্রতিটি স্তবকের আগে ও পরে এই 4টি পংক্তির ব্যবহার করে কবি কিসের ব্যঞ্জনা দিতে চেয়েছেন? কবি কোনো ব্যক্তিকে অনুরোধ করছেন উঠোনের যে লাউ মাচা রয়েছে তার পাশে গিয়ে দাঁড়াতে। লাউ মাচা হলো লাউ গাছ বেয়ে ওঠার জন্য ছোট বাঁশের কঞ্চি দিয়ে তৈরি করা হয় মাচা। সেই মাচা বেয়ে লাউ গাছ ওঠে। সেই লাউ মাচা থেকে ছোট একটা ফুল দুলছে। সন্ধ্যার বাতাসেও সেটি দুলছে। ছোট এই 4টি লাইনে আমরা গ্রাম বাংলার সৌন্দর্যের আভাস পাই। লাউ মাচা থেকে ফুল দোলা এক প্রকৃতির সৌন্দর্যের ইঙ্গিত দেয়। কবি নিজেই সেই সৌন্দর্য অনুধাবন করেছেন এবং সকল মানুষকে সেই সৌন্দর্য অনুধাবনের জন্য উঠোনে লাউ মাচার পাশে দাঁড়িয়ে তার ফুলের শোভা দেখার অনুরোধ করেছেন। কবি যেন বলতে চাইছেন, সৌন্দর্য পিয়াসী হওয়ার জন্য বহু দূরে যাওয়ার দরকার নেই। গ্রাম বাংলার বাড়ির উঠোনে দাঁড়ালে দেখা যাবে প্রকৃতির সৌন্দর্যের সমাহার। পরের স্তবকে কবি বলছেন, কে এইখানে এসেছিল অনেক বছর আগে, কে এইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে, কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে, এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবেসে। ফুরায় না তার কিছুই ফুরায় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মোড়ায় না। দ্বিতীয় স্তবকে কবি বলছেন যে অনেক বছর আগে কেউ এই গ্রাম বাংলায় এসেছিল, নিবিড় অনুরাগে ভালোবাসায় গ্রাম বাংলার প্রকৃতির মাঝে কেউ ঘর বেঁধেছিল, আবার সে হারিয়ে গিয়েছিল, অর্থাৎ এই গ্রাম বাংলা থেকে সে ফিরে গিয়েছিল শহরে জীবনে। কিন্তু সে আবার গ্রামে ফিরে এসেছে। গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্যে, গ্রাম বাংলার মাটিকে হাওয়াকে ভালোবেসে আবার সে গ্রামে ফিরে এসেছে। গ্রাম বাংলার প্রকৃতি তার প্রাকৃতিক সৌন্দর্যকে অপরূপ রূপ দান করে। গ্রাম বাংলার বাড়ির বাগানের অপরূপ শোভা, আম জাম কাঁঠাল প্রভৃতি বৃক্ষজাতীয় গাছ, বিভিন্ন ফুলের গাছ, লতানো গাছ প্রভৃতি গাছপালার দ্বারা শোভাবর্ধন করে। গ্রামবাংলার প্রাকৃতিক সৌন্দর্যকে এক অসাধারণ মহিমা দান করে এই সমস্ত গাছপালা এবং ফুলের গাছ। এই প্রাকৃতিক সৌন্দর্য তার নিজের ভালোবাসার ঘর বেঁধেছিল কেউ অনেক বছর আগে। অনেক বছর আগে যে এই গ্রাম বাংলার প্রাকৃতিক রূপের সাথে নিজেকে মিলিয়ে নিয়েছিল। গ্রাম বাংলার লাউ মাচা তার ফুলের শোভা মনের আঙিনায় ঠাঁই পেয়েছিল। অনেক বছর চলে গেলেও তার মনের আঙিনা থেকে মুছে যায় না গ্রাম বাংলার ওই প্রকৃতি, উঠানের ওই লাউ মাচার ফুল, তার গ্রাম বাংলার মাটির গন্ধ। কবিতায় কবি দেখিয়েছেন যে গ্রামীণ জীবন থেকে শহরে জীবনে ফিরে গিয়েও গ্রামের প্রকৃতির প্রতি যে অফুরন্ত ভালোবাসা তা শেষ হয়ে যায় না। গ্রামের প্রকৃতির প্রতি সূক্ষ্ম আবেগ টান তাকে আবার গ্রামমুখী করে তোলে। নিজের গ্রামের প্রতি, নিজের দেশের প্রতি, সর্বোপরি নিজের বাড়ির প্রতি যেন একটা শিকড়ের টান থাকে প্রত্যেকটি মানুষেরই। সে যতই তার জীবনযাত্রার বদল আনুক, অন্য দেশে অন্য সমাজ ব্যবস্থার আদলে নিজেকে গড়ে তুলুক, মনের কোণে ফেলে আসা গ্রাম দেশ বা বাড়ির টান তার থাকেই। সে সেখানে ফিরে যেতে চায় বারবার, অনুধাবন করতে চায় সেই পুরনো পরিবেশকে নতুন রূপে। কবি কবিতায় বলেছেন যে ফুরোয় না তার কিছুই ফুরোয় না, গ্রাম বাংলার যে রূপের সৌন্দর্য তা চিরকাল একই থাকে, কোনো কিছুই ফুরিয়ে যায় না, এই জন্যই তো সে আবহমান।
নোটে গাছটার অনেক বয়স হলেও সে কিন্তু বেঁচে থাকে, মুড়িয়ে যায় না বা শুকিয়ে যায় না বা মরে যায় না। নোটে গাছ এক বর্ষজীবী উদ্ভিদ, অর্থাৎ ১ বছর বাঁচে। তাই যে প্রকৃতি চিরকাল একই রকম প্রাকৃতিক সৌন্দর্য দান করছে সে তো আবহমান হবেই। আবহমানতার পরম্পরা বহন করে এগিয়ে চলেছে গ্রাম বাংলার প্রকৃতি। যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া লাউ মাচাটার পাশে, ছোট্ট একটা ফুল দুলছে ফুল দুলছে ফুল, সন্ধ্যার বাতাসে। এই স্তবকে আবার প্রথম স্তবকের প্রতিরূপ ফুটে উঠেছে। গ্রাম বাংলার উঠোনের ওই লাউ মাচার সামনে গিয়ে দাঁড়ালে প্রকৃতির অপরূপ মহিমা উদ্ভাসিত হয়। সন্ধ্যার বাতাসে লাউ মাচা থেকে যে ফুল দুলছে সেই ফুলের সৌন্দর্য কবি উপভোগ করতে বলেছেন। ফুরোয় না তার যাওয়া এবং ফুরোয় না তার আসা, ফুরোয় না সেই একগুঁয়েটা দুরন্ত পিপাসা। সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে, সারাটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে। ফুরোয় না তার কিছুই ফুরোয় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। গ্রাম বাংলার যে সৌন্দর্য সেই সৌন্দর্য যেমন আবহমানকালে একই রূপে থাকে, আবার যে গ্রামীণ জীবনে অভ্যস্ত মানুষ কাজের প্রয়োজনে শহরের জীবনের আস্বাদ নেয়, শহরের সমস্ত উপকরণ চাকচিক্য জৌলস নিজের আয়ত্তের মধ্যেও পেয়েও যে মানুষ গ্রামের সৌন্দর্য একবার উপভোগ করেছে সে আবার গ্রামে ফিরে যেতে চায়। গ্রামের রূপ সে ভুলে যেতে পারে না। তাই গ্রাম ছেড়ে শহরে জীবনে অভ্যস্ত হলেও আবার গ্রামে ফিরে যাওয়ার আর্তি তার মনে সর্বদাই কাজ করে। গ্রামের মাটি, গ্রামের আবহাওয়াকে ভালোবেসে গ্রাম বাংলার প্রতি দুরন্ত পিপাসা তাকে গ্রামে ফিরে আসতে বাধ্য করে। তখন সে উপভোগ করে গ্রাম বাংলার সৌন্দর্য, ফুলের শোভা, সন্ধ্যার বাতাস, আপন মনে ঘাসের গন্ধ মেখে সে যেন শহর জীবনে ক্লান্তি থেকে মুক্তি পেতে চায়। সারা রাত আকাশে তারার দিকে তাকিয়ে স্বপ্ন দেখে থাকে, অর্থাৎ সমস্ত রাত্রি যেন এক স্বপ্ন দেখার রাত্রি। তারায় তারায় যে স্বপ্ন এক সৌন্দর্যে ভূষিত হয়। ফুরায় না তার সেই সৌন্দর্য, কখনো ফুরায় না, যা আবহমানতার প্রতীক। নোটে গাছটা বুড়ো হয়ে গেলেও কখনো মরে যায় না। অর্থাৎ গ্রামের সৌন্দর্য বহু পুরনো, বহু বহু যুগ যুগ ধরে চলে আসলেও সেই সৌন্দর্য কখনোই ম্লান হয়ে যায় না। যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া লাউ মাচাটার পাশে, ছোট্ট একটা ফুল দুলছে ফুল দুলছে ফুল, সন্ধ্যার বাতাসে। নেভে না তার যন্ত্রণা যে দুঃখ হয় না বাসি, হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি। তেমনি করেই সূর্য ওঠে তেমনি করেই ছায়া, নামলে আবার ছুটে আসে শান্ত নদীর হায়া। ফুরায় না তার কিছুই ফুরায় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া লাউ মাচাটার পাশে, এখনো সেই ফুল দুলছে ফুল দুলছে ফুল, সন্ধ্যার বাতাসে। গ্রাম বাংলার যে চিরকালীন সৌন্দর্য সেই সৌন্দর্য যেমন চিরকালীন, তেমনি তার যে যন্ত্রণা যে দুঃখ তাও চিরকালীন। গ্রাম বাংলার যন্ত্রণা দুঃখকে সাথী করে এগিয়ে চলে গ্রামীণ জীবন। এর চিরকালীন কখনো বাসি হয় না, অর্থাৎ পুরনো হয় না। প্রতিদিন নতুন সৌন্দর্যে সে উদ্ভাসিত হয়। তেমনি গ্রাম বাংলার বাগান থেকে কুন্দ ফুলের হাসিও কখনো শেষ হয়ে যায় না। অর্থাৎ সুখ দুঃখ হাসি কান্না নিয়ে যে গ্রামীণ জীবন চিরদিন বয়ে চলেছিল সেই জীবন চিরকাল একইভাবে বয়ে চলেছে। সূর্য তার প্রাকৃতিক নিয়মে পৃথিবীকে আলোকিত করছে, তেমনি গ্রাম বাংলার রূপের সৌন্দর্যে সূর্য ওঠে, আবার সন্ধ্যাবেলায় সূর্য অস্ত গেলে ছোট নদী থেকে হাওয়া এসে গ্রাম বাংলার প্রকৃতিকে সুশীতল করে তোলে। কবি স্তবকে প্রতিদিনের যে গ্রামীণ আবহমানতার জীবন তার বর্ণনা দিয়েছেন। গ্রামীণ যন্ত্রণা দুঃখ বয়ে চলা জীবনের অঙ্গ। সেই যন্ত্রণা দুঃখকে চিরকালীন যন্ত্রণা দুঃখে পরিণত হয় না গ্রামীণ জীবনে, তা কখনো পুরনো হয় না। আবহমানতার কালে বয়ে চলা দুঃখ যন্ত্রণা বাগান বাগানের কুন্দ ফুলের হাসি এ যেন যুগ যুগ ধরে চলে আসছে। যেমনভাবে সূর্যের ওঠা যুগ যুগ ধরে চলে আসছে, তেমনভাবে সন্ধ্যাবেলা নদী থেকে ঠান্ডা হাওয়া বয়ে আসা এতে গ্রাম জীবনের আবহমানতার ইঙ্গিত দেয়। শেষ স্তবকে কবি বলছেন যে ওই লাউ মাচাটার পাশে গিয়ে দাঁড়াতে, অর্থাৎ যারা শহরে জীবনে বা অন্যান্য জীবনে গ্রাম বাংলা থেকে দূরে সরে গিয়েছে তাদের আবার সেখানে ফিরে এসে সেই সৌন্দর্য উপভোগের কথা বলছেন। বলছেন যে এখনো সেই ফুল দুলছে, অর্থাৎ যে পুরনো ফুল সে বহু যুগ আগে দেখে শহরে বা অন্য জায়গায় চলে গিয়েছিল সেই ফুল
এখনো দুলছে। একই রকম প্রাকৃতিক সৌন্দর্য এই গ্রাম বাংলায় বিস্তার করে আছে। তাই কবি বারবার সবাইকে বলছেন, যা গিয়ে ওই উঠোনে তোর দ্বারা, লাউ মাচাটার পাশে, এখনো সেই ফুল দুলছে, ফুল দুলছে, ফুল, সন্ধ্যার বাতাসে। তাহলে তোমরা কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা আবহমান কবিতাটির আলোচনা শুনলে। এই আলোচনাটি তোমাদের কেমন লাগলো তা আমাকে কমেন্টস বক্সে জানাবে। এ বিষয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তবে আমাকে কমেন্টস করবে এবং টেলিগ্রাম গ্রুপেও জয়েন করে জানাতে পারো। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে তোমরা লাইক করবে এবং বন্ধুদেরও শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল আইকনে ক্লিক করবে। আজ তাহলে এ পর্যন্তই। ভালো থেকো সকলে।